বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে সারা দেশের বিজ্ঞানপ্রিয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 2 দিনের ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024। ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই ফেস্টে বসেছে শতাধিক স্টল। চলবে সোমবার পর্যন্ত। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অপটিক্সের জনখ্যাত বিখ্যাত মুসলিম আলোকবিজ্ঞানী ইবনে আল হাইসামের নামে আয়োজিত এই বিজ্ঞান উৎসব আলোকিত হয় হাজারো তরুণদের পদচারণায়। ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার ও সৃজনশীল চিন্তাভাবনা দেখা যায় ব্যতিক্রমী এই উৎসবে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ব্যস্ত ছিল তাদের আবিষ্কার তুলে ধরায়। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের দেশের বন্যা সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারবো। এই রোবটটি একটি টোটালি গার্ডিয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রোবটে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, যেমন এই লেজার নেটওয়ার্কিং মোবাইল ফোনের যে মাধ্যমটা সেটা হচ্ছে সোলার এবং লেজারের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করব উইদাউট ইলেকট্রিসিটি। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেল সহ উপস্থিত সবাইকে। এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে এই আয়োজনটার সাথে এদেরকে পরিচয় করানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছি। ওরা এই প্রযুক্তি দেখে ওরাও উদ্বুদ্ধ হয় যে আমরাও ভবিষ্যতে এমন কিছু করতে চাচ্ছি। বিশেষ করে যে এআই প্রযুক্তিগুলো আছে বা রোবট বা যেসব মডেল প্রজেক্টগুলো আছে ওইগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও বইমুখী করে গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবির কাজ করছে বলে জানালেন সংগঠনটির সভাপতি। যে ছাত্রদেরকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসবে, ছাত্ররা কিভাবে গবেষণামুখী হবে, ছাত্ররা আরো কিভাবে মেধাবী হয়ে গড়ে উঠবে, সেই সংস্কারটা ইসলামী ছাত্র শিবির চাই। আমাদের এই আয়োজনটা তার আরেকটি মেসেজ বহন করে বলে আমরা মনে করি। এই প্রথম প্রায় 340টি দল অংশগ্রহণ করে এই মেলায়। প্রথম দিনের সমাপনীতে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।